বাংলাদেশ দখল করে নেব। আচ্ছা, একটা মুখ্যমন্ত্রী কি বলতে পারে এই কথা? এটা যে একটা লিগেল কনসিকুয়েন্স আছে সে জানে না। আর তার সৌভাগ্য হলো যে আমাদের তারেক সাহেব ততই শিথিল, ততই মানে বাংলাদেশকে সাথে নিয়ে আরেক বাংলা, এই অখণ্ড বাংলা বানাবে। তফাৎ হলো মোদিটা বলে যে আমি, মোদিরা বলে আমরা অখণ্ড ইন্ডিয়া বানাবো, আর ওরা বলে আমরা অখণ্ড বাংলা বানাবো। এই হলো ফারাক। সো এখান থেকে আসলো পয়েন্টটা। তাহলে শুভেন্দু, আবার শুভেন্দুর ব্যাকগ্রাউন্ড দেখেন। শুভেন্দু জীবনে আগে কোনোদিন মুখ্যমন্ত্রীর দূরের কথা মন্ত্রী হয় নাই। ও তো মমতার দলের এক এমপি ছিল মাত্র। ঠেলে এখন হঠাৎ করে তাকে দিয়েই দেখেন, ও যে বেয়াদব, আদব খায় তো সাধারণ জ্ঞান নাই। মুখ্যমন্ত্রী হওয়ার পরও স্লোগান দিচ্ছে এটা হিন্দুদের ইন্ডিয়া। ইন্ডিয়ার কোনো মন্ত্রীকে দেখেছেন এভাবে কথা বলতে? এগুলোকে আনার মূল বিষয়টা আসলে হলো এই যে কলকাতার ভোটারদেরকে বুঝাইতে হবে যে তোমরা কিন্তু আসলে হিন্দু, বুঝছো? মুসলমানরা তোমাদের এনিমি। সো মুসলমানরা তোমাদের এনিমি, এটা বুঝাবো কি করে? জোশ তুলবো কেমন করে? মুসলমান কেদানো কলকাতায় 30% মুসলমানরা যারা একদিন, এখন এই যে মুসলমান তাড়ানো শুরু করবে। এমনিতে আগে থাকতেই ওয়েস্ট বেঙ্গলে আরেকটা মুভমেন্ট আছে, অ্যান্টি হিন্দি। অ্যান্টি হিন্দি প্রজেক্ট আছে। অ্যান্টি হিন্দি প্রজেক্টের মানে হলো আমরা বাঙালি, ওদেরও যে আইসিএস কেন্দ্রীয় সরকারের যে নিয়োগগুলো হয় সেখানে হিন্দি ভাষীদেরকে বেশি সুযোগ দেওয়া হয়। তাদের সিট বেশি, আমাদের সিট কম, আমরা বাংলাভাষীদের সিট কম।